হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি তো ভালো আছেন। বন্ধুরা, যে কয়েকটি ভুলের কারণে আমাদের অনেক দামি অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারিটা খারাপ হয়ে যায়। তো বন্ধুরা, আমরা কয়েকটি ভুল করার কারণে আমাদের ফোনের ব্যাটারিটা খারাপ হয়ে যায়। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো আমরা যে ভুল করে থাকি। তো বন্ধুরা, এই ভুলগুলো করবেন না আর আপনি আপনার ব্যাটারিকে সেভ করে রাখবেন। তো চলুন বন্ধুরা, শুরু করি। আর হ্যাঁ বন্ধুরা, যদি আমাদের এই অনলাইন শিক্ষক ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন। কেননা এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন টেকনোলজি এবং অ্যান্ড্রয়েড সম্পর্কিত প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স আপলোড করে থাকি। আর সেই ভিডিওগুলি খুব সহজে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের হোম পেজে পেতে চান, তো প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে সাবস্ক্রাইব হয়ে যান। নাম্বার 1, মোবাইল ফোনের অরিজিনাল চার্জার দিয়ে চার্জ দেওয়া। বন্ধুরা, আমরা অনেক সময় দেখি আমাদের বাজারের অনেক কম দামের যেগুলো চার্জার, তো আমরা সেইগুলো দিয়ে আমাদের অ্যান্ড্রয়েড ফোন চার্জ লাগিয়ে দিই। তো বন্ধুরা, এটি কখনো করবেন না। আপনি চাইনিজ আপনার ধরে নিন 500-600 টাকার মোবাইল দিয়ে আপনি মোবাইলের চার্জার দিয়ে আপনি আপনার ফোনটিকে কখনো চার্জ দিবেন না। নাম্বার 2, ইউনিভার্সাল চার্জার দিয়ে চার্জ না দেওয়া। বন্ধুরা, আমরা অনেক সময় আমাদের চার্জার যদি আমাদের থাকে না, তো এই চার্জারটি দিয়ে আমরা অনেক সময় ব্যাটারি চার্জ দিয়ে দিই। তো বন্ধুরা, সেটি আপনি কখনো করবেন না। এই চার্জার দিয়ে আপনি কখনো চার্জ দিবেন না। নাম্বার 3, ছোটো ছোটো ব্যাটারি যেমন ইউপিএস এর মতো ছোটো ব্যাটারিতে ডাইরেক্ট চার্জার কানেক্ট করে চার্জ না দেওয়া। বন্ধুরা, আমরা অনেক সময় দেখা যায় আমাদের ইউপিএস এর মতো ছোটো ছোটো ব্যাটারিতে আমরা ডাইরেক্ট চার্জার কানেক্ট করে আমাদের ফোনে চার্জ দেই। তো বন্ধুরা, সেটি কখনো করবেন না, সেই রকম কখনো চার্জ দিবেন না। নাম্বার 4, ছোটো ছোটো সোলার দিয়ে চার্জ না দেওয়া। বন্ধুরা, আমাদের বাড়িতে অনেক ছোটো ছোটো সোলার থাকে, তো সেইগুলো দিয়ে আপনি চার্জ দেবেন না, তার ফলে আপনার ব্যাটারিতে অনেক প্রবলেম হয়ে যাবে। তারপর বন্ধুরা, নাম্বার 5, লো ব্যাটারি ওয়ার্নিং দেওয়ার আগে মোবাইল চার্জে কানেক্ট করে দেওয়া। বন্ধুরা, আমরা ধরে নিন একটি সিনেমা দেখছি, তো আমাদের ফোনে ব্যাটারিতে চার্জ নেই, ওয়ার্নিং দিতে দিতে বন্ধুরা অফ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, সেই রকম আপনি কখনো করবেন না। আপনার ব্যাটারি লো হওয়ার আগেই আপনি চার্জে লাগিয়ে দিবেন, তা না হয় বন্ধুরা আপনার ফোনে অনেক প্রবলেম হয়ে যাবে আপনার ব্যাটারিতে। নাম্বার 6, 100% ব্যাটারি চার্জ হয়ে যাবার পর মোবাইল চার্জ থেকে খুলে নেওয়া। বন্ধুরা, আমরা ধরে নিন 100% হয়ে যাওয়ার পর অনেক সময় আমাদের মোবাইল রেখে দেই, তো সেটি বন্ধুরা করবেন না। তো সেটি কখনো করবেন না। আমরা 100% ব্যাটারি ফুল হয়ে যাওয়ার পর আমরা খুলে নেব। তারপর বন্ধুরা, নাম্বার 7, মোবাইলের 100% ভলিউম দিয়ে ভিডিও গান অডিও গান না বাজানো। বন্ধুরা, আমরা অনেক সময় দেখি আমাদের ফোনে ভিডিও একটি গান প্লে করে আমরা পুরোটা ভলিউম দিয়ে আমরা বাজাই। তো বন্ধুরা, সেটি কখনো করবেন না, কারণ পুরো ভলিউম দেওয়ার পরে আপনার ব্যাটারিতে অনেক প্রবলেম হয়ে যায়। তারপর বন্ধুরা, নাম্বার 8, ওভার চার্জ না দেওয়া। বন্ধুরা, আমরা অনেক সময় রাত্রে ঘুমিয়ে যাওয়ার আগে আমাদের ফোন চার্জে লাগিয়ে আমরা ঘুমিয়ে যাই, তারপর আমরা খুলে নেই। তো বন্ধুরা, সেটি কখনো করবেন না। যদিও আপনার ফোনে সেভিং মোড আছে একটি অপশন, তো তারপরেও বন্ধুরা একটু প্রবলেম হয়ে যায় আমাদের সাধারণত ব্যাটারিতে। তারপর বন্ধুরা, নাম্বার 9, পাওয়ার সেভিং মোড অন করে রাখা। বন্ধুরা, আমাদের ব্যাটারি সেটিংয়ে যাওয়ার পর বন্ধুরা একটি পাওয়ার সেভিং মোড একটি আছে বন্ধুরা, সেইটি আপনি অন করে রাখবেন। তা না হয় বন্ধুরা নোটিফিকেশনে গিয়ে দেখবেন পাওয়ার সেভিং মোড বলে একটি অপশন আছে, তো আপনি সেটি অন করে রাখবেন, তো যার ফলে বন্ধুরা আপনার ফোনকে অনেক সেভ করবে। নাম্বার 10, ব্লুটুথ ফ্ল্যাশ লাইট ইন্টারনেট ব্যবহারের পর অফ করে রাখা। বন্ধুরা, আমরা অনেক সময় ইন্টারনেট ব্যবহার আমরা আজকাল তো প্রায় মানুষরা করি, তো ইন্টারনেট ব্যবহারের পরে আমাদের ডাটা অন করে রাখা থাকে। তারপর বন্ধুরা, সম্পূর্ণ রাত সম্পূর্ণ দিন যদিও আপনার ইন্টারনেটটি অন করে রাখা থাকে, তো তাতে একটা কিছু ব্রাউজিং হয়ে থাকে বন্ধুরা, তো সেটি আপনি কখনো করবেন না। তো বন্ধুরা, যদি এই 10টিকে ফলো করেন তো 100% আপনার ব্যাটারিকে সেভ রাখবে। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন, আর বন্ধুরা কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো।